বিস্তীর্ণ নীল সমুদ্র, তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্ল্যাটফর্ম। এটি নাকি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। দেশ? এটা কোন দেশ? কতজন মানুষ এখানে বাস করে? কেন এখানে জেল আছে? এবং এটা কি সত্যি একটি দেশ? It's absolutely a country. কি চমকে উঠলেন? এটা একটা অবিশ্বাস্য গল্পের দেশ যার নাম সিল্যান্ড। আমরা হয়তো সবাই বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে ভ্যাটিকান সিটিকেই চিনে থাকি, কিন্তু ভ্যাটিকান সিটি ছাড়াও আরও একটি দেশ রয়েছে যাদেরকে বিশ্বের অন্য দেশগুলো এখনও স্বীকৃতি না দিলেও এরা নিজেদেরকে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ বা মাইক্রোনেশন হিসেবে দাবি করে। আর শুধু তাই নয়, তাদের দাবি অনুসারে এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। তো চলুন এর ইতিহাস জেনে নেই এবং এর ভেতর থেকে ঘুরে আসি। স্ক্র্যাপবুক বাংলা ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। সংক্ষেপে সিল্যান্ডের অবস্থান ব্রিটিশ সমুদ্র উপকূল থেকে 6 মাইল দূরে। এর আয়তন প্রায় 6000 বর্গফুট। সিল্যান্ডের এই অবকাঠামোটি আসলে গড়ে উঠেছে একটি বিশাল ডুবন্ত জাহাজের উপরে। 1942 সালে প্রথম একটি ফেরির মতো বিশাল ভাসমান সমতল জাহাজ নেওয়া হয়। এরপরে এর উপর পাটাতনযুক্ত দুটি কংক্রিটের ফাঁপা টাওয়ার যুক্ত করা হয়, যাতে এর উপর অন্যান্য অবকাঠামো তৈরি করা যায়। প্রায় 50 বছর ধরে এখানে টিকে আছে এই সিল্যান্ড। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন কর্তৃক স্থাপিত একটি সামুদ্রিক দুর্গ। প্রথম দিকে এটাকে ডাকা হতো রাফস টাওয়ার নামে। এর কাজ ছিল শত্রু বিমানকে প্রতিহত করা, ইংল্যান্ডের জলসীমায় জার্মান মাইন বসানো পর্যবেক্ষণ ও তার সম্পর্কে রিপোর্ট করাই ছিল এর মূল উদ্দেশ্য। যুদ্ধের সময় এটি ছিল প্রায় 150 থেকে 300 জন সৈন্যের আবাসস্থল। সেই সাথে এখানে ছিল বিভিন্ন রাডারের যন্ত্রপাতি, ছিল দুটি 6 ইঞ্চি বন্দুক এবং দুটি 40 mm অ্যান্টি এয়ারক্রাফট অটোমেটিক কামান। 1956 সালে রয়্যাল নেভি এটাকে পরিত্যক্ত ঘোষণা করেন। 1960 সালে একজন ব্যক্তি যার নাম রয় বেটস, সে ইউকেতে একটি রেডিও স্টেশন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডে তখন নতুন করে রেডিও স্টেশন প্রতিষ্ঠা করা নিষিদ্ধ ছিল। তখন ইউকেতে বিবিসি ছিল একমাত্র রেডিও স্টেশন। তো তিনি ইউকে থেকে তার সব কিছু নিয়ে চলে আসলেন সিল্যান্ডে তার ইলিগ্যাল রেডিও স্টেশনটি প্রতিষ্ঠা করার জন্য। কারণ টেকনিক্যালি সিল্যান্ড অবস্থিত ইন্টারন্যাশনাল ওয়াটার জোনে, যার মানে তা ইউকেতে নয়। কিন্তু যখন সে সিল্যান্ডে ল্যান্ড করে তখন সে বলে, কেন শুধু রেডিও স্টেশন নির্মাণ করব, কেন একটি সম্পূর্ণ নতুন দেশ নির্মাণ করব না। তিনি নিজেকে প্রিন্স বানিয়েছিলেন, ডিজাইন করেছিলেন পতাকা, ডিজাইন করেছিলেন পাসপোর্ট, ডিজাইন করেছিলেন কারেন্সি এবং ডিজাইন করেছিলেন ইমিগ্রেশন স্ট্যাম্প। তো চলুন এর ভেতরে ঘুরে আসি। এখানে 7টি অসাধারণ বেডরুম রয়েছে, যেগুলো পানির মধ্যে থাকা দুটি টাওয়ারের ফাঁপা অংশে অবস্থিত। মজার ব্যাপার হচ্ছে এই রুমগুলোর মধ্যে থেকে সমুদ্রের পানির শব্দ শোনা যায়। এখানে রয়েছে কিচেন, রয়েছে একটি লিভিং রুম, একটি টয়লেট, এমনকি একটি জিমও রয়েছে। ধর্মচর্চার জন্যও এখানে আলাদা একটি রুম রয়েছে। অবিশ্বাস্য হলেও এখানে একটি জেলও রয়েছে। তাদের এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে, যা বাতাস এবং সূর্যের আলোর মাধ্যমে তৈরি হয়। এখানে একমাত্র পানির উৎস বৃষ্টি। এখানে সিকিউরিটি হিসেবে একজন লোক 24/7 কর্মরত থাকে। একটা স্বাধীন দেশ হতে যা যা প্রয়োজন তার সব কিছুই এখানে রয়েছে, আর এভাবেই এটি একটি দেশে পরিণত হয়েছে। মজার ব্যাপার হলো, পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও এখনও কেউ তার বিরোধিতা করেনি। দেশটিতে এই পর্যন্ত 300-রও অধিক পর্যটক ভ্রমণ করেছেন এবং তাদের পাসপোর্টে সিল্যান্ডের সিল বসানো হয়েছে। তারা মনে করে ইউকে সিল্যান্ডকে একটি দেশ হিসেবে রিকগনাইজ করবে। A UK court ruled that they have no jurisdiction over Sealand many years ago, and also Germany sent a diplomat and negotiated with Sealand for the release of a German prisoner. যদিও বহির্বিশ্বের স্বীকৃতি নিয়ে তাদের এত মাথা ব্যথা নেই, ভবিষ্যতে তারা আরও বড় হতে চায়। তারা চায় তাদের নিজস্ব ডিজিটাল কারেন্সি এবং ডিজিটাল সিটিজেন, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সিল্যান্ডে সিটিজেনশিপ পাওয়া সম্ভব হবে। আশা করি আজকের ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন।
আপনাদের ভালোবাসাপূর্ণ মন্তব্যের জন্য আপনাদের ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে।